হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাকমল। সো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার শপে প্রোডাক্ট অ্যাড করবেন। চলুন দেখে আসি। প্রথমে আমরা আমাদের সেলার অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। এরপর দেখতে পারবেন অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। দেন আমরা দেখতে পারবো প্রোডাক্ট সম্পর্কে আপনার কিছু ইনফরমেশন চাওয়া হয়েছে। সো আপনাদের সুবিধার্থে একটি বিষয় জানিয়ে রাখি, যে অপশনগুলির পাশে স্টার মার্ক করা আছে এগুলো ম্যান্ডেটরি, অবশ্যই এগুলো দিতে হবে, তাহলে আপনার প্রোডাক্টের লিস্টিং হবে না। তো যেমন আমি দেখতে পাচ্ছি যে প্রোডাক্টের নেম আমি সুবিধার্থে আগেই এগুলো নোট করে রেখেছি। সো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি এগুলো অ্যাড করে নিতে পারেন। সো আমি এখানে আমার প্রোডাক্টের নেম দিলাম। যদি কোনো ব্র্যান্ড থাকে প্রোডাক্টের, সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড সিলেক্ট করবেন, যদি না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পারবো ইউনিট নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি রয়েছে আপনি কোন ক্যাটাগরিতে সেল করছেন। আপনার প্রোডাক্টটি আপনি কেজি সিস্টেমে সেল করছেন নাকি আপনার পিস হিসেবে সেল করছেন। যেহেতু আমার প্রোডাক্টটি হচ্ছে এটি পাদরি, তো সেক্ষেত্রে আমার পিস হিসেবে সেল করছি, অর্থাৎ আমি 1 পিস দিলাম। এরপরে যদি প্রোডাক্টের ওয়েট যদি আপনি কেজি হিসেবে সেল করে থাকেন, তাহলে ওয়েটটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার প্রোডাক্টটি আপনি যে হিসেবে সেল করছেন সেটা আপনি এখানে মেনশন করে দিতে পারেন, অথবা আপনি যদি এটা নাও দেন তারপরে কোনো প্রবলেম নেই। যেটা আপনার যে পার্সেলটি রয়েছে বা আপনার যে প্রোডাক্টটি রয়েছে এটি সর্বনিম্ন কত পিস সেল করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার মিনিমাম পারচেস কতটুকু হতে হবে। যদি আপনি এখানে 2 পিস দেন, সেক্ষেত্রে আপনার 2 পিসের কমেই প্রোডাক্টটি সেল করতে পারবে না বা কাস্টমার অর্ডার করতে পারবে না। সো আমি এখানে 1 দিলাম। এরপরে দেখতে পারবো ট্যাক্স নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি এক্স্যাক্ট কী প্রোডাক্ট সেল করছেন। যেমন আমি ওয়েডিং পাদরি সেল করছি, সো আমি এখানে ওয়েডিং পাদরি অ্যাড করব, এবং পাশাপাশি আমি পাদরিটাকে অ্যাড করে দিব। যদি আপনি এখানে শ্যাম্পু সেল করে থাকেন সেক্ষেত্রে আপনি শ্যাম্পু দিতে পারেন, যদি আপনি সাবান সেল করে থাকেন সেক্ষেত্রে আপনি সাবান দিতে পারেন। যদি আপনি কোনো ক্লোথিং আইটেম সেল করে থাকেন, যদি টি শার্ট বা শার্ট সেল করছেন, সেক্ষেত্রে আপনি টি শার্ট অথবা শার্ট ট্যাক্স হিসেবে দেবেন। তারপর আসছে প্রোডাক্টের ইমেজ, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি আপনি অ্যাড করবেন। এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আপনার যে পিকচারটি যে ফাইলে রয়েছে সেই ফাইল থেকে আপনি এটা সেভ করবেন। সো আমি যদি এই পিকচারটা সেভ করতে চাই, আমি এটা সিলেক্ট করব, করে সিলেক্টেড ফাইল অপশনে আসবেন। সিলেক্টেড ফাইল অপশনে আসার পরে আপনার যে পিকচারটি রয়েছে আপনি এখানে দেখতে পাবেন। সো এখান থেকে অ্যাড ফাইল অপশনে ক্লিক করবেন। তারপরে একটি অপশন দেখতে পারবেন প্রোডাক্টের থাম্বনেল। সো আপনার যদি প্রোডাক্টের থাম্বনেল আপনি অ্যাড করতে চান বা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন, যদি অ্যাড নাও করেন তারপরে কোনো প্রবলেম নেই। দেন একটি অপশন দেখতে পারবো আমরা প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্ট ভিডিওস। সো আপনার যদি প্রোডাক্টের কোনো ভিডিও থাকে বা কোনো যদি লিঙ্ক আপনি অ্যাড করতে চান ইউটিউবের বা আদার্স কোনো কিছু, তাহলে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখানে লিঙ্কটি আপনি সাবমিট করে দিতে পারেন। তাহলে আপনার যে কাস্টমার রয়েছে, কাস্টমার সেখানে ক্লিক করার পরে আপনার প্রোডাক্টের ভিডিওটি দেখতে পারবে। তারপর দেখতে পারবো প্রোডাক্ট ভ্যারিয়েশন। আপনার প্রোডাক্টে যদি মাল্টিপল কালার থাকে, অর্থাৎ একের অধিক যদি কোনো কালার থাকে, সেক্ষেত্রে ডান পাশের যে বাটনটি আছে এটি অন করে এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমরা যদি ধরে নিই যে আমাদের যে কালারটি রয়েছে বা যে প্রোডাক্টের কালারটি রয়েছে এটি ডার্ক রেড, সো আমরা এখানে আসবো, এসে আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন, অথবা আপনি যদি রেড লিখেন, রেডে যতগুলো ভেরিয়েন্ট আছে সবগুলো এখানে দেখতে পারবেন। সো আমি এখান থেকে ডার্ক রেডটা সিলেক্ট করে নিলাম। তারপরে একটা অপশন দেখতে পারবো, এখান থেকে আপনি চাইলে আপনার যে প্রোডাক্টের সাইজটি রয়েছে সাইজটি আপনি এখান থেকে মেনশন করে দিতে পারেন, এক্সেল অথবা এম সাইজ, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, যেমনটি আপনার প্রোডাক্টের সাইজ আপনি সাইজটি এখানে মেনশন করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছি প্রোডাক্ট প্রাইস প্লাস স্টক। সো আপনার যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টের প্রাইস কত, আমি যদি ধরে নিই যে আমার প্রোডাক্টের প্রাইস 1500 টাকা, সো আমি এখানে আমার প্রোডাক্টের প্রাইসটি মেনশন করে দিব। এরপরে দেখতে পারবো ডিসকাউন্ট ডেট রেঞ্জ একটি অপশন রয়েছে। আপনার এই প্রোডাক্টের যে প্রাইসটি রয়েছে প্রাইসের উপরে যদি আপনি কোনো ডিসকাউন্ট দিতে চান, সো প্রথমে আমি দিতে যাচ্ছি কত তারিখ থেকে আমি পার্সেলের ডিসকাউন্ট বা প্রোডাক্ট ডিসকাউন্টটি দিব এবং কত তারিখ অবধি দিব। সিলেক্ট করার পরে আপনার এখানে নিচে দেখতে পাবেন যে ডিসকাউন্ট এবং পাশে দেখতে পারবেন ফ্ল্যাট পার্সেন্ট। সো আপনি যদি ফ্ল্যাট দেন, অর্থাৎ এই প্রোডাক্টের উপরে আপনি যদি এটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে চান, যে পার প্রোডাক্টে 100 টাকা করে ডিসকাউন্ট দিবেন, তাহলে এখানে ফ্ল্যাট সিলেক্ট করবেন। যদি আপনি চান যে পার্সেন্ট সিলেক্ট করবেন, সেক্ষেত্রে পার্সেন্ট সিলেক্ট করে কত পার্সেন্ট আপনি ডিসকাউন্ট দিতে যাচ্ছেন সেই বিষয়টি আপনি এখানে মেনশন করে দিবেন। এরপরে আমরা দেখতে পারবো প্রোডাক্ট ডিসক্রিপশন, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে বিস্তারিত লিখতে হবে। সো আপনি চাইলে এগুলি আগে থেকে সিলেক্ট করে লিখতে পারেন, বা আপনি এখানে এসেও টাইপ করে লিখতে পারেন।
যেমনটি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। সো আমি আমার যে ডিসক্রিপশনগুলি আছে পুরো ডিসক্রিপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব, কপি করে নেব এবং এখানে আমি পেস্ট করে দিব। অর্থাৎ এটি হচ্ছে আমার প্রোডাক্টের ডিসক্রিপশন। কাস্টমার যখন আসবে তখন তারা ডিসক্রিপশন দেখে আমার যে প্রোডাক্টগুলি রয়েছে প্রোডাক্ট সম্বন্ধে তারা জানতে পারবে। আপনি চাইলে যদি এখানে চান যে কোনো একটি বিষয় আপনি হাইলাইট করে দিবেন, বোল্ড করে দিবেন, সেই বিষয়গুলি চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। যদি আপনি চান যে কালার দিতে চান, আপনি স্পেসিফিক কিছু টেক্সট সেটাও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে আমরা একটি অপশন দেখতে পারবো পিডিএফ স্পেসিফিকেশন। এমন হতে পারে যে আপনার যে প্রোডাক্টটি রয়েছে প্রোডাক্টের স্পেসিফিকেশনটি অনেক বড় এবং সেটি পিডিএফ আকারে রয়েছে। তো আপনি চাইলে আপনার ফাইলটি এখানে ইনপুট করে দিতে পারবেন। তারপরে আমরা একটি অপশন দেখতে পারবো এসইও মেটা ট্যাগস। অর্থাৎ আপনার এসইও মিনস যদি আমি বলতে চাই এসইওটা কি, আসলে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনি বা কোনো একটা কাস্টমার যখন গুগলে সার্চ করবে আপনার প্রোডাক্টের নাম লিখে, তখন এই সার্চ রেজাল্টে যাতে আপনার পিকচারটা বা আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি আসে, যার কারণে আপনার এসইওর যে টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আমি এখানে সিলেক্ট করে রেখেছি যে এসইও টাইটেলটি কী হবে। অর্থাৎ আমরা আমাদের প্রোডাক্টের নেম যেটি দিয়েছিলাম, আপনি চাইলে সেই নেমটিও এখানে আপনি মিরা ট্যাক্স হিসেবে বা মিরা টাইটেল হিসেবে ইউজ করতে পারেন। তারপরে আমরা দেখতে পারবো ডিসক্রিপশন নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ আপনি এর আগে প্রোডাক্টের ডিসক্রিপশন সম্বন্ধে যেমন ডিটেলসে লিখেছেন, এখানে কিছু মেইন পয়েন্ট আপনি অ্যাড করে দিবেন প্রোডাক্ট সম্বন্ধে এবং সেটি শর্ট করে দিবেন। এবং আপনাদের সুবিধাতে জানিয়ে রাখি, এসইও মেটা ট্যাগ যেটি রয়েছে আপনার কাছে যদি জটিল প্রসেস মনে হয় আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটি ম্যান্ডেটরি না। আমি পূর্বেই বলেছি যে অপশনগুলি বা যে ফর্মগুলির পাশে স্টার চিহ্নটি রয়েছে এটি ম্যান্ডেটরি, এটি আপনাকে দিতে হবে। সো আমি আমার যত ইনফরমেশন রয়েছে আমি ইনফরমেশনগুলি এখানে প্রদান করলাম। এরপরেই আপনারা যদি উপরে ডান পাশে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে। সো আপনার প্রোডাক্টটি কোন ক্যাটাগরিতে পড়েছে, কী ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই বিষয়টি আমরা দেখব। সো আমার যে প্রোডাক্টটি রয়েছে আমি সেল করছি পাগড়ি। সো এখানে এটি পাগড়িটি অবশ্যই আমরা নর্মালি জানি যে এটি ছেলেদের পোশাক। সো আমি এখানে মেন্স অথবা বয়েজ ফ্যাশন দিব। তারপরে আমি পাশে যে প্লাস চিহ্নটি রয়েছে প্লাস চিহ্নটা আমি অ্যাড করব এবং অ্যাড করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পারবো। মেন্স ক্লোথিং, মেন্স শুজ, যদি আপনি জুতা সেল করে থাকেন ছেলেদের সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে দেখবো যে মেন্স অ্যাক্সেসরিজ, অর্থাৎ ছেলেদের যে অ্যাক্সেসরিজগুলি রয়েছে সেই অ্যাক্সেসরিজগুলি এখানে রয়েছে। সো এখানে এসে আমি দেখতে পারবো যে এখানে একটি অপশন রয়েছে হ্যাটস অ্যান্ড ক্যাপস। অর্থাৎ আমার যে পাগড়িটি রয়েছে এটি কাইন্ড অফ টুপি, বিয়ের টুপি। সো আমি এখান থেকে হ্যাটস অ্যান্ড ক্যাপস এটি অ্যাড করে দিব, সিলেক্ট করে দিব এবং তার পাশে যে অপশনটি রয়েছে সিলেক্ট মেইন ক্যাটাগরি, সেই মেইন ক্যাটাগরিটি আমি সিলেক্ট করে দিব। প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে আমাদের যাবতীয় যত ইনফরমেশন রয়েছে সব ইনফরমেশন আমরা প্রদান করেছি এবং আমরা নিচে আসলে এখানে দেখতে পারবো আপলোড প্রোডাক্ট। তো আমরা আপলোড প্রোডাক্টে ক্লিক করব। সম্পূর্ণভাবে আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটা আপলোড হয়েছে। তাকমলের পক্ষ থেকে আপনার যে প্রোডাক্টটি রয়েছে এটি অ্যাপ্রুভ করে দিলে আপনার প্রোডাক্টটি লিস্টিং হয়ে যাবে এবং কাস্টমাররা সেই প্রোডাক্টটি দেখতে পারবে। এভাবে আপনি তাকমলের সাথে যুক্ত হয়ে আপনার বিজনেসকে সারা বাংলাদেশে সম্প্রসারিত করতে পারছেন। তাকমলের সাথে থাকার জন্য ধন্যবাদ।